হ্যালো বন্ধুরা, আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা কাজ করে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়েছি। তারপর দেখো আমাদের বাজার এসেছে। তারপর বৃষ্টি হয়েছিল রাতে, দেখো চারিদিকটা কেমন হয়ে আছে। আবার রৌদ্রও উঠে গেছিলো সকাল সকালেই হালকাভাবে। দেখো চারিদিকটা দেখাচ্ছি কীরকম ঠান্ডা ঠান্ডা, একটু রৌদ্রু রৌদ্রু হয়ে আছে ওয়েদারটা। বেশ ভালো লাগে এরকম মনোরম ওয়েদারে। আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য মিস্ত্রি এসেছে। দেখো এখানে আমি একটা রান্নাঘর বানাচ্ছি, রান্না করব। সেই জন্য আমার রান্নাঘর একটা আছে, কিন্তু ওখানে বেশ আলো পড়ে না, বাইরে লাইট জ্বালিয়ে রান্না করতে হয়। তাই আমি একটু ভালো করে রান্নাঘর করছি, রান্না করব। তাই তোমরা দেখতেই পাবে সেখানে। আর দেখিয়ে দিলাম দুপুরের খাবারের ভিডিওটা। সেদিন আর করতে পারিনি, দুদিনের ভিডিও নিয়েছি। এবার চলে আসলাম মঙ্গলবারের ভিডিও। এখন সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় কেচে দিয়েছি। আর অঝোরে বৃষ্টি ঝরতেই ছিল, অনেক বৃষ্টি। যখন বৃষ্টিটা ফাঁকা হয়ে গেছে, একটু রৌদ্র ভাব উঠেছে, তখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আমি দুদিনের ভিডিও করেছি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য। আর মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর উপোস করে জন্য যে সবজি করব, খিচুড়ি করব, ডালিয়া, সেই জন্য এগুলো কেটে নিয়েছি। সবজিগুলো রান্না করব, সেই জন্য দেখো সবজি কাটছিলাম, আমি অন্য সবজি কাটছিলাম। তারপরে মেয়ের খিচুড়ি বানাবো, সেই জন্য। আরে দেখো এখানে আমি বললামই রান্নাঘর করছি, পরে তোমরা অবশ্যই দেখতে পাবে এখানে আমি রান্না করব। দিনের আলোতে ফাঁকা ঘরে রান্না করতে না বেশ ভালো লাগে, সেই জন্য আরও বানানো। তারপরে দেখো দুপুরবেলা উপোস করেছি সেহেতু তো আমি সেদিন উপোস, তাই আমি ডালিয়ার খিচুড়ি করেছি, সেটাই খাচ্ছিলাম, ডালিয়ার খিচুড়িটা। তো এখন বাজে 4:30 মতো। তো আমি জামা কাপড় তুলতে চলে এসেছি ছাদে। চলো তোমাদেরকে দেখাই। জামা কাপড় তুলবার ট্রেন যাচ্ছে আমাদের এখানে, ট্রেনের লাইন আছে। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এক এক করে। অনেকগুলো জামা কাপড় মেলেছিলাম, সেগুলো তুলে নেব। এদিকেও আছে, কারণ বৃষ্টি হয়েছে, শুকোয়নি ঠিকঠাক, সেই জন্য সবগুলো মেলে দেওয়া হয়েছিল। যেগুলো শুকিয়েছে সেগুলো নেব, আর যেগুলো শুকায়নি সেগুলো রেখে দেবো। তো জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন চলে যাব নিচে গিয়ে যেগুলো একটু ভেজা ভেজা আছে সেগুলো মেলে দেব। তো যেগুলো শুকায়নি সেগুলো আবার মেলে দিলাম, আর বাদ বাকিগুলো তুলে নিয়েছি। এখন চলে যাব নিচে। আর চারিদিকটা দেখো, রোদ্দুর তো নাই, তাও একটু হালকাভাবে আছে, সেখানে শুকায় যাবে তাপে। দেখো গাছের ফুলগুলো কেমন রোদে গরমে গাছগুলো কেমন হয়ে গেছে, জল দেওয়া হয় তবুও। তো চলে আসলাম রাত্রেবেলাতে। দেখো আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু দেখে দিলাম। অন্ধকারের মধ্যে চাঁদ দেখতে বেশ ভালো লাগে। আর বৈশাখ মাসে জানো তো কীর্তন হয়, নগর কীর্তন, তাই আমাদের পাড়াতেও কীর্তন বেরিয়েছে। দেখো কীর্তন হচ্ছে, আমাদের পাশের বাড়িতে সামনের বাড়িতে কীর্তন করবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি মেয়েকে নিয়ে বসে আছি জন্য সবাই আমার মেয়েকে ওরকম করছে। দেখো এই সামনে বাড়িটা দেখছো, এখানে কীর্তনটা যাচ্ছে। উপরে ছাদে হবে কীর্তন, যারা যারা উঠতে পারছে, যারা পারছে না তারা বসে আছে।